ঝটপট 5 মিনিটে হয়ে যাবে এই রান্নাটি। আজ একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। চলো তাহলে দেখে নাও। এই রান্নাটিতে যা যা লাগবে সেগুলো তো তোমরা দেখেই নিয়েছো। তারপর দেখো আমি দই নিয়ে নিয়েছি। দইটাকে খুব ভালো মতন কিন্তু ফেটিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে আবারও একটু ফেটিয়ে নেব। যেদিন রান্না করতে একদম ভালো লাগবে না সেদিন এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করো। আর আমি দইয়ের মধ্যে লবণ, জিরের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নেব। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবারে যে ডিমগুলো আমি নিয়েছিলাম সেই ডিমগুলোকে আমি এভাবে ছুরির সাহায্যে কেটে নেব। তারপরে আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম দইয়ের, তার মধ্যে একে একে পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা সবই একসাথে দিয়ে ভালো মতো করে মিশিয়ে নেব। ভালো মতো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আর একদিকে আমি তড়কা প্যানে তেল গরম করে তাতে একে একে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর তার সাথে কাসুরি মেথি একসাথে ফোড়ন দিয়ে আমি এই মিশ্রণটির মধ্যে ঢেলে দেব। এবারে আমি আবারও ভালো মতো করে মিশিয়ে নেব। ভালো মতো করে যখন মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সেই একে একে সেই ডিমগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আর এটাকেও ভালো মতো করে আবারও মিশিয়ে নেব। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই রান্নাটি। খুব শর্টকাট একটা রান্না, কোনো ঝামেলা নেই, কিন্তু গরম ভাতে খেতে বেশ লাগে। অবশ্যই একবার হলেও ট্রাই করো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার তো এটা ভীষণ ভালো লেগেছে, তাই তোমাদের সাথে এই রান্নাটি আমি শেয়ার করলাম।